অন্যান্য ক্রিকেটারদের চাইতে তো মুশফিক পড়াশোনা নিয়ে অনেক সিরিয়াস, গ্র্যাজুয়েশন করেছেন, সব মিলে এই বিষয়টা নিয়ে আপনি কী বলবেন? শুধু গ্রাজুয়েশন না, মাস্টার্স করছে তো, এমফিলও করে ফেলছে বাই দিস টাইমে। ও পিএইচডি করবে বলে আমি জানি। এটা তো খেলার বাইরে শুধু লেখাপড়ার কথা বললেন, ওর সবই তো স্পেশাল। নামাজ পড়া, রোজা করা, ইফতার করা, আপনার হজ করা, জাকাতে ইসলামের যতটা মানে স্তম্ভ আছে কোনোটাই তো ওর সঙ্গে আমরা পারি উঠি না। তো ওরে বিকেএসপিতে ভর্তি করাতেন, আমি ভর্তি করাই নাই। ওর চাচার সঙ্গে লাগছিল যে বিকেএসপিতে ও পরীক্ষা দিবে, তো পরীক্ষা দিয়ে সে অ্যালাউ হয়েছে। এটা আল্লাহ জানে। ভালো একজন ছাত্র ছিল, গোছানো একটা ছেলে ছিল, ভালো ছাত্র এবং গোছানো ছেলে, এবং টাইমিংটা অন্যের সঙ্গে কারোর সঙ্গে ওর মিলতো না, ইভেন আমার সঙ্গে মিলতো না। বিকেএসপিতে আমি মুশফিক ভাইয়ের একটা মজার ঘটনা বলেন ক্রিকেট। এগুলো মজার ঘটনা আমার খুব একটা বেশি মনে নেই, কারণ মুশফিক ভাই ও তখন বোধহয় 10 কি 11 বছরে ওকে আমরা বিকেএসপিতে ভর্তি করে দিই। সে থেকে তো আমাদের ফ্যামিলি থেকে ডিটাচ আজ পর্যন্ত। এটা আমরা খুব কম জানি, এটা ওই ভালো জানে। তবে আমার মনে হয় যে ওই ক্রিকেটের সঙ্গে সে সংশ্লিষ্ট থাকবে বলে আমারও ধারণা। তোমার সেঞ্চুরি করতে, এই 13তম সেঞ্চুরি 100 টেস্ট করতে ওর 20 বছর লেগেছে। পৃথিবীর মধ্যে আর কারো লাগে নাই। আর আমাদের এই দেশের এই সার্কামস্টেন্সে, এই পারিপার্শ্বিকতায় আবারও কারো 100 টেস্ট খেলা খুব দুরূহ। তারপর আমি আশা করি রেকর্ড যখন হয়, ভাঙার জন্য রেকর্ড হয়। মুশফিক ভাই তো ক্রিকেটার হবেন, এটা আপনার কখনো মনে হয়েছে? কখনোই না, কখনোই হয়নি। একটা খেলা দেখতে গেছিল, আমিও খেলা দেখতে গেছিলাম। আমি জানি ও খেলা দেখতে গেছে পাড়া ছেলেদের সঙ্গে। সেটা ছিল বোধহয় আন্ডার 14-এর খেলা। ওর বয়স তখন 9 কি 10, সম্ভবত ক্লাস 4-এ পড়ে। গিয়ে শুনি খেলা শেষ, ম্যান অফ দ্য ম্যাচ মুশফিক। মুশফিক তো না, তখন বলতে হলো মিতুনি। তারপর মিতুনি কিসের কিসের ও কেন ম্যান অফ দ্য ম্যাচ হয়? ও তো খেলা দেখতে আসছে। না, ও খেলছে। এখন আন্ডার 14-এর খেলা, ওর তো বয়স 10-ই হয় নাই, ও কেমনি খেলে? ও ম্যান অফ দ্য ম্যাচ হচ্ছে। তা আমি তো সেই দিন প্রথম আবিষ্কার করলাম ক্রিকেটার মুশফিককে। ক্রিকেটার না হলে মুশফিক কি হতো আপনাদের? কি এটা আল্লাহ জানে। ভালো একজন ছাত্র ছিল, গোছানো একটা ছেলে ছিল, ভালো ছাত্র এবং গোছানো ছেলে, এবং টাইমিংটা অন্যের সঙ্গে কারোর সঙ্গে ওর মিলতো না, ইভেন আমার সঙ্গে মিলতো না। আমি যখন কোথাও বের হতে চাইতাম, বাবা চলে একসঙ্গে যায়, আপনি যান, আমি পরে যাবো, নাহলে আমি আগে যাই, আপনি পরে আসেন। যে কারণে ছোটোবেলার স্মৃতি খুব যে বেশি মনে থাকার কথা আমার নেই। মুশফিককে আপনি কি নামে ডাকেন? মানে ঘরেতে সবাই আমরা মিতু বলে ডাকি, অনেকে মিতু করবার লাগে। ওর মা তো একটু কম কথা বলতে পারে, ওর মা বলে ফর্সা ময়না, ফর্সা ময়না বলে ডাকে। সব ধরনের খেলার খবর পেতে সাবস্ক্রাইব করুন, সঙ্গে থাকুন খেলার পাতার।